নমস্কার, সুমাস মোমেন্টস অ্যান্ড মোরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে সময় অনেকটাই পার হয়ে গেছে। আজকের ব্লগটা শুরু করছি একটু বেলা থেকেই। আর আকাশের অবস্থাটা দেখো, মেঘও আছে, এদিকে সূর্যি মামাও তার স্বমহিমায় একদম রোদ ঝলমলে আকাশ। আমি নিজেও দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। মা আজকে কী রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই যে দেখলে ঝোল, সমস্ত সবজি দিয়ে, পেঁপে, আলু, ঝিঙে আর পুঁই শাকের চচ্চড়ি করেছে কাঁঠালের দানা দিয়ে আর মাছের মাথা দিয়ে, আর মাছের ঝাল আর মাছের ডিমের বড়া। ডিমটা অল্পই ছিল, আগের দিনও হয়েছিল, আর ভাত তো আছেই। এখন ঘড়িতে সময় 4টে বেজে গেছে। আর এখন আকাশের অবস্থাটা দেখো, বেশ মেঘ দেখতে পাচ্ছ, কালো কালো। আর আমি এখন এসেছি বারান্দায়। এখন জানো তো, বারান্দায় আসতে বেশ ভালো লাগে। রাস্তাটা নতুন হয়েছে, বারান্দাটায় এখন অতটা ধুলো হয় না, সবে সবে পিচ হয়েছে। আর মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে, তাই ধুলো হচ্ছেই না। আর দেখো, ওই গোলাপি বাড়িটার মাথার ওপরে একটা হনুমান বসে আছে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম, মনে আছে, যে আমাদের এখানে প্রায় রোজ দিনই হনুমান আসে। দেখো, সেটা আজকেও তোমাদের দেখিয়ে দিলাম। তাই এখন জানো তো, ছাদে যতই নেট দেওয়া থাকুক, জবা গাছ, গোলাপ গাছ কিছুই করতে পারি না, কারণ নেট সরিয়ে নয়, হনুমানগুলো ঢুকে পুরো ওই গাছের পাতা খেয়ে নিত, গাছের ফুল সব খেয়ে নিত। তার থেকে বাবা থাক, যে গাছগুলো হনুমান খায় না সে গাছগুলোই এখন ছাদে করি। এখন সময় সন্ধেবেলা, একটুখানি ধূপ দিয়ে দিয়েছি। আর এই গাছগুলো একটু তোমাদের সঙ্গে দেখালাম। মানে এখানটা আমার সব থেকে ভালো লাগে, মানে হলের মধ্যে এই গাছগুলো আছে, তাই তোমাদের সঙ্গেও একটু এই জিনিসটা শেয়ার করে দিলাম। আর এখন করছি বাড়ির সবার জন্য দুধ চা। আজকে আমাদের সবার খুব দুধ চা খেতে ইচ্ছা করেছে, তাই ঘন করে দুধ দিয়ে, বেশি করে চা দিয়ে, একদম সুন্দর করে কড়া কড়া একটা দুধ চা করছি। তোমাদের কীরকম লাগে এরকম সুন্দর করে দুধ চা খেতে? আজকে আদা দিয়ে করব না, শুধুই মানে একটু স্ট্রং যেটা বলে না, সেই বেশি করে চা দিয়ে সেই স্ট্রং চাটা করব। এই যে দেখো, চাটা অনেকটা হয়ে গেছে। আর চায়ের কালারটা থেকেই বুঝতে পারছো চাটা ঠিক কতটা ভালো হয়েছে। নিজে করছি বলে বলবো না, আমি কিন্তু চাটা সত্যিই ভালো করি। যারা আমার হাতে চা খেয়েছে তারা বলে। আর আমার নিজের তো ভালো অবশ্যই লাগে। নিজের যদি না ভালো লাগে না, সেই জিনিসটা ভালো করে করাই যায় না। আমি চা খেতে ভালোবাসি, সব রকম খাই, গ্রিন টিও খাই, ব্ল্যাক টিও চিনি ছাড়া খাই, আবার দুধ দিয়ে স্ট্রং করে ঘন ঘন করে চাও খাই। তবে এই দুধ চাটা খুবই মাঝে মাঝে, মানে যেদিনকে ইচ্ছা করে। আর আমি যেদিনকে করি মোটামুটি বাড়ির সবাই খায়, মানে বাবাও খায়, মা তো খায়, মাকে যে চাই দেবো, আর পিকুও তাই। বাবা আমি দুধ চা করলে আমার হাতে খায়। আমরা তো বাড়ির বড়রা সবাই খাবো দুধ চা, আর মুখ দেখাবে দুধ। তাই ওর দুধটা কাপের মধ্যে দিয়ে মাইক্রো ওভেনে ওই 1 মিনিট মতো দিয়ে দিলাম। গরম হবে, একটা উষুম উষুম, খুব গরম হয় না। এরম করে ওকে এখন দুধটা দিই, এতে আমারও সুবিধে হয়। নাহলে গ্যাসের মধ্যে দুধটা গরম করলে না অনেকটা গরম হয়ে যায়। তাই মাইক্রো ওভেনে একদম ফ্রিজ থেকে বার করে ও যে কাপে খায় সে কাপে দিয়েই আমি ওই 1 মিনিটের মতো দিয়ে গরম করে নিই। চাটা তো খাওয়া হলো, এখন ঘড়িতে সময় অনেকটাই পার হয়ে গেছে। এখন এসেছি রান্নাঘরে। আজকে রাতে করব চিকেন। আর পিকু একটু বেশি করে চিকেনটা নিয়ে চলে এসেছে। চিকেনটা ধুয়েও রেখেছিলাম, ধুয়ে এই ঝাঁঝরির মধ্যে রেখে চিকেনের পুরো জলটাও ঝরে গেছে। আর দেখো, চিকেনের পরিমাণটা অনেকটা, তাই এই কন্টেনারটায় 1 কন্টেনার চিকেন, মানে অর্ধেকটা চিকেন আজকে করব, আর অর্ধেকটা চিকেন এই কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজে, অন্য আর একদিন। মানে আজকে শুক্রবার, এই রবিবার দিনকে করে নেবো এই চিকেনটা, মধ্যিখানে একটা দিন থাকবে। আর আজকে চিকেনের রেসিপিটা ভাবছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আজকে চিলি চিকেনই করব, তবে আমি যেরকম চিলি চিকেন করি সেরকম করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু দোকানের মতো নয়, আমি কিছুটা আমার মতো করি, আর সেটা আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যেন ভেবো না আমাদের এই ডিপ ফ্রিজের ভেতরটা এত ভর্তি দেখে যে শুধু মাছ মাংসই আছে। আমরা কাঁচা কড়াইশুঁটি, কাঁচা আম, মানে বাজারে যখন এগুলো খুব পাওয়া যায় সেগুলো স্টোর করে রেখে দিয়েছি, যখন বাজারে এগুলো পাওয়া যাবে না তখন যাতে ব্যবহার করতে পারি। আর আমি অনেক গুঁড়ো মশলাও রেখে দিই, তাতে কি হয় জানো, মশলাগুলো খুব ভালো থাকে। চলো এবার তাহলে চিকেনটা করা যাক। চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমে
একটুখানি পেঁয়াজ, আদা, রসুন মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা দিয়ে আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। তোমরা যদি বেশি ঝাল খাও আরও দিতে পারো। আমরা তো খুব ঝাল খাই না, আর মুগ্ধাও খাবে, আর আমাদের বাড়িতে আমিও খুব এমন ঝাল খাই না, বাবাও খায় না, তাই অল্প ঝাল দিয়েই করলাম পেস্টটা। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটা ডিশের মধ্যে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো এই ডিশটায় নিয়ে নেব। তারপর দেবো 2টো ডিম আর যে পেস্টটা করলাম সেই পেস্টটা। এরকম হাতে করে নিচ্ছি বলে যেন কেউ খারাপ ভেবো না। দেখো, হাত তো ভালো করেই ধুয়ে নিয়েছি, বরং কাঁচা লঙ্কা দেওয়া আছে, আমার হাতটা জ্বালা করতে পারতো, কিন্তু তবু আমি হাতে করেই নেবো। কেন, হাতে করে নিয়ে হাতে করেই ভালো করে মাখাবো। হাতে করে মাখিয়ে যে ভালো মাখানো হয় না, সেটা কিন্তু চামচ দিয়ে হয় না। তারপর দিয়ে দেবো নুন। হাতটা ধুয়ে নিয়েছি কিন্তু দেখো, হাতে কিন্তু আমার আর মশলা লেগে নেই। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর দেবো কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। তোমরা যদি ঝাল খাও তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কার বদলে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারো, তবে আমরা তো বেশি ঝাল খাই না বললামই, কেন কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই যাতে সুন্দর একটা রঙ হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কাই দিলাম। আর কিন্তু কিছু কর্নফ্লাওয়ার বা ময়দা আমি দেবো না, তার কারণ কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে একটা কঠিন মতো হয়, সেটা ঠিক আমাদের বাড়িতে কেউই খেতে পছন্দ করে না, তাই আমি শুধুই এইগুলো দিয়েই ম্যারিনেট করি। তোমাদের ইচ্ছা হলে তোমরা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে ম্যারিনেট করতেই পারো, তখন একটা ওই কোটিনটা হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিলাম। আমি সাদা তেলেই করব। আর একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম, একদম ম্যারিনেট করেই সঙ্গে সঙ্গে ভাজছি না। আর চিকেনের পরিমাণটা তো অনেকটাই, মোটামুটি 3 বার ধরে আমাকে ভাজতে হবে, তাও আমি মোটামুটি পরিমাণ মতোই তেল দিয়েছি। এবার তেল দিয়ে গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে নিজের মতো কমিয়ে বাড়িয়ে চিকেনের ওই ম্যারিনেট করা পিসগুলো একে একে ভেজে নেবো। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি ভালো করে, আবারও আর একটা ব্যাচ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবেই সমস্ত চিকেনটা ভেজে নেবো। আর তারপর দেখো, রান্নাঘরে মাও চলে এসেছে, মা করবে রুটি। আজকে রাতে আমাদের চিলি চিকেন দিয়ে রুটি খাওয়া হবে। আর যেহেতু আমি আজকে চিলি চিকেনটা করছি, তাই আজকে আটাটা মাই মেখে নেবে। আর এদিকে দেখো, আমি একটুখানি অ্যাড দিয়ে দিচ্ছি আগারোর ওই মিনি ইলেকট্রিক চপারটা অ্যাড দিচ্ছি। আমি কিন্তু ওটা মজা করে বললাম, এটা কোনো স্পন্সার ভিডিও নয়, এটা আমি আমার আছে, আমি তাই বললাম। জিনিসটা ভীষণ ভালো। আমি ওই যে চিলি চিকেনের গ্রেভিটা মতো করব, সেই গ্রেভিটাতে যে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দেবো, সেগুলো কিছুটা এই ইলেকট্রিক চপারটা দিয়ে চপ করে নেবো। এতে খুব ভালো খেতে লাগে। আর কিছুটা বড় বড় করে কেটেও রাখবো, পেঁয়াজ, ক্যাপসিকামটা যেরকম চিলি চিকেনে বড় বড় করে কাটা থাকে, এই যে দেখো এক এক করে আমি সব চপ করে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সবটাই করে নেবো। আর এই জিনিসটা না সত্যি খুব ভালো। আর দেখো, আমার কাটাও হয়ে গেছে, সমস্ত জিনিসগুলো চপ করাও হয়ে গেছে। এই যে একদিকে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম বড় বড় করে কাটা আছে, আর একদিকে চপ করা আছে, আর লঙ্কাগুলো গোটা গোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার কড়াতে আরেকটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। সমস্ত কিছু ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো
আর যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় সেই জন্য পরিমাণ মতো মানে সামান্যই চিনি দিয়ে দেবো। তোমরা যদি ঝাল খাও তোমরা তাহলে কাশ্মীরি লঙ্কার বদলে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমরা তো এমন ঝাল খাই না, আগেই বললাম। তবে গোলমরিচের ঝালটা আমাদের একটু ভালো লাগে, তাই গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এদিকে মা রুটিগুলো বেলছে আর আমি ওদিকে রান্না করতে করতেই মাতে আমাতে কথা বলছি। দেখো শাশুড়ি বৌমার সম্পর্কটা নয় এইভাবেই হয়। এই যে মা যে শুধু রান্না করে তা কিন্তু নয়, মা তো বলে দেখ আমি যদি এখন রান্না না করি তাহলে কি করব। আর আজকে দেখো যেহেতু আমি চিকেন করছি, অন্যদিন নাহলে আটা মেখে বেলে দিয়ে আমি মা রুটি শাকে, মা ওদিকে আমি চিকেন করছি বলে মা নিজে সেই আটাটা মেখে মা রুটিগুলো বেলে করতে থাকবে। এটাই হচ্ছে সম্পর্কের আসল রসায়ন। তারপরে দেখো আমি একটা ওই গ্রেভিতে একটু সস মতো দেবো, সেই সসটা তৈরি করছি। টমেটো সস, চিলি সস আর সয়া সস আর ভিনিগার আর সামান্য জল দিয়ে যে চিলি চিকেনের গ্রেভিতে যে মানে সসটা তৈরি হয় সেটা করলাম। আর যেটা বলছিলাম শাশুড়ি বৌমার সম্পর্কটা, একে অপরকে ভালোবাসাটা দিলেই তবেই দেখবে সম্পর্কের ভালোবাসাটা ঠিক থাকে। শুধু মা আমাকে ভালোবাসবে আমি মাকে ভালোবাসবো না সেটা তো হয় না। আজকের কিন্তু চিলি চিকেনটা মেন আমি মায়ের জন্যই করছি, কেন আমাদের বাড়িতে সবথেকে চিলি চিকেন খেতে ভালোবাসে মা। আর মা বলে তুই এত সুন্দর হালকা করে করিস, মানে মায়ের খেতে খুব ভালো লাগে, সেই জন্য চিলি চিকেনটা আমি মেন মায়ের জন্যই করছি। আর এদিকে দেখো সসটা হয়েই গেছে, এই যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে পাতলা করে সসটা করবো। আর মাকে একটুখানি ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে বললাম, কেন মায়ের এই হাসি মুখটা দেখতে খুব ভালো লাগে। আর মা দেখো হাসতে হাসতে মাঝে মাঝেই ক্যামেরার দিক থেকে চোখটা সরিয়ে ফেলছে, তার কারণ কি বলো তো, ওইখানে স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখা আছে। মা খালি ভয় পাচ্ছে ফোনটা যদি পড়ে যায়, মায়ের খালি মনটা ওই স্ট্যান্ডের দিকেই। এখন আবার আমি স্ট্যান্ডটা পেছন দিকে করেছি, মা কিন্তু ভয় পেয়েই যাচ্ছে, ওই নিয়ে আমি হেসেও যাচ্ছি। আমি কিন্তু কিছু একটা মাকে বলছি, দেখো হেসে হেসে তোমরা সেটা বুঝতেই পারবে। মায়ের খালি ভয় হচ্ছে যে ফোনটা হয়তো মানে স্ট্যান্ডটা পড়ে যাবে। এবারে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ওইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই চিকেনগুলো দিয়ে ওইগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটো চিলি আর সয়া সস ভিনিগার আর জল দিয়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে সুন্দর করে সসটা দিয়ে চিকেনের সঙ্গে নেড়ে ভালো করে, যাতে সমস্ত চিকেনের মধ্যে সসটা যায়, নাড়তে হবে, খুব হালকা হাতেই নাড়তে হবে। এই যে দেখো সাঁড়াশি দিয়ে ধরে আছি, দেখতেই পাচ্ছ। তারপর 5-10 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে সমস্ত সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরকম গ্রেভি থাকবে, এইরকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। আমি যেভাবে চিলি চিকেন করি সেটা হয়ে গেছে। এই যে দেখো গ্যাস অফ করে দিচ্ছি, কেন বাড়ির সবাই মিলে রুটি দিয়ে খাবো তো, তাই একদম শুকনো শুকনো করলাম না। মা আর আমি খাচ্ছি, মুগ্ধা পিকু বাবা ওদের 3 জনেরই খাওয়া হয়ে গেছে, ওদের 3 জনেরই খুব ভালো লেগেছিল। বাবার তো ভীষণ ভালো লেগেছে, বাবা বলে তুই এরম হালকা করে করি সেটাই ভালো, বাইরে থেকে কেনা আনলে বাবার অতটা ভালো লাগে না। পিকু খুব এমন চিলি চিকেন খেতে ভালোবাসে না, কিন্তু খেয়েছে, তৃপ্তি করেই খেয়েছে, মুগ্ধাও খেয়েছে। আর এখন মা আর আমি খাচ্ছি। মায়ের তো চিলি চিকেন ভালো লাগে, আজকে চিলি চিকেনের রেসিপিটা আমি মায়ের জন্যই মেন করেছি, সেটা তো তোমাদের করতে করতেই বললাম। আগের ব্লগে দেখেছো আমি কাঁঠালের দানা খেতে ভালোবাসি বলে মা আমার জন্য করেছে। একটা সম্পর্কের রসায়ন না খুব ভালো হয় এই একে অপরের প্রতি কেয়ার আর ভালোবাসাটা থাকলেই, আমার তো এটাই মনে হয়। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা কীরকম লাগলো জানিও, ভালোবেসে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু যারা ভালো লাগলে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।